গত ৩ সেপ্টেম্বর ভারতীয় ফুটবল দল অনূর্ধ্ব ২৩ টিম তারা অনূর্ধ্ব ২৩ এএফসি এশিয়ান কাপের প্রথম ম্যাচেই বাহরিনকে ২-০ গোলে হারিয়ে দিয়েছে। যেটা বাহরিনের সঙ্গে আমাদের বয়স ভিত্তিক দল বলো বা সিনিয়র টিমের বলো, মুখোমুখি সাক্ষাৎকারে প্রথম জয় কিন্তু এই প্রথম এলো। আর এই বাহরিন ফুটবল দল তারা ফিফা র্যাঙ্কিংয়ে 89তম স্থানে রয়েছে, আর ভারতীয় ফুটবল দল 133তম স্থানে রয়েছে। মানে ভারত থেকে কিন্তু তারা 44 ধাপ উপরে রয়েছে। আর ভারতের এই ম্যাচে দুখানা গোল করেছে, কিন্তু প্রথম গোলটা মোহাম্মদ সুয়েল আর দ্বিতীয় গোলটি করে সিবাল্ডো। আর পুরো টিমটাও কিন্তু দারুণ ফুটবল খেলে। আলটিমেট ভারতীয় ফুটবল দল জয় পায়। আর অনূর্ধ্ব ২৩ এএফসি এশিয়ান কাপের গ্রুপ এইচে ভারতের ফুটবল দল এই মুহূর্তে তারা দ্বিতীয় স্থানে রয়েছে, যেখানে কাতার ফুটবল দল ১ নম্বর স্থানে রয়েছে। তারা তাদের ম্যাচে কিন্তু ব্রুনেইকে ১৩-০ গোলে হারিয়ে দিয়েছে। এবার ভারতীয় ফুটবল দলের কাছে চ্যালেঞ্জ হতে চলেছে ৫৩ নম্বরে থাকা কাতারের সঙ্গে ম্যাচ, যেটা ৬ তারিখে খেলা হবে, মানে ৬ সেপ্টেম্বরে খেলা হবে কাতারের সঙ্গে। আর এই ম্যাচে কিন্তু আমাদের ফুটবল দলকে দারুণ কিছু করে দেখাতে হবে, না হলে কিন্তু আমাদের সম্ভাবনা অনেকটাই কমে যাবে মূল পর্বে যাওয়ার। কারণ এখনও অবধি অনূর্ধ্ব ২৩ এএফসি এশিয়ান কাপের মূল পর্বে আমাদের টিম খেলতে পারেনি অনূর্ধ্ব ২৩ বিভাগে। দেখা যাক এইটা প্রথমবারের মতো হয় কি না। কারণ এই কাতারের সঙ্গে ম্যাচে যদি কমসে কম আমরা একটা পয়েন্ট তুলতে পারি, আর আমাদের পরের মানে ৯ তারিখের ম্যাচ রয়েছে ব্রুনেইর সঙ্গে, আর এই দলটা কিন্তু এই গ্রুপের সব থেকে কমজোর দল। এই টিমটাকে যদি আমরা হারিয়ে দিতে পারি, তাহলে কিন্তু আমরা চারখানা যে দ্বিতীয় স্থানের দল কোয়ালিফাই করে মূল পর্বে, সেখানে কিন্তু আমরা জায়গা করে নিতে পারি। কারণ গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে যাওয়ার সম্ভাবনাটা কিন্তু অনেকটাই কম। কারণ এই জন্য বলছি, কাতার কিন্তু ধারে ভারে ভারত থেকে অনেকটাই এগিয়ে। যারা একবার 3rd প্লেস পেয়েছিল, একবার 4th প্লেস পেয়েছিল। আর এই দলটির সঙ্গে ভারতীয় ফুটবল দল যারা এখনও অবধি কোয়ালিফাই করতে পারেনি মূল পর্বের অনূর্ধ্ব ২৩ বিভাগে, তো একটু বেশি মনে হচ্ছে চাওয়াটা হয়ে যাবে। তো আশা রাখবো ভারতীয় ফুটবল দল এই ম্যাচটিতে ভালো কিছু করে দেখাবে, যেখানে আমরা ৪৪ ধাপ এগিয়ে থাকা বাহরিনকে প্রথমবারের মতো হারাতে পারি। সেখানে র্যাঙ্কিংয়ে ৫৩ নম্বরে থাকা কাতারের সঙ্গে ভালো কিছু যেন আমরা করে দেখাতে পারি। যদি ভালো কিছু করে দেখাতে পারি, সেক্ষেত্রে কিন্তু আমাদের ফুটবল দল তারা মূল পর্বে যাওয়ার জন্য এক ধাপ এগিয়ে থাকবে। তোমাদের মতামত জানাতে একদমই ভুলো না।